ইস্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। সব ঠিক আছে। ইস্টার জলসাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। স্বামী স্ত্রীর মাঝে সংসার জ্বালা, সিরিয়াল শুধু কিরণ মালা। বোয়ালখালীর মা, ও আম্মা গো, আমরা তো তোমার ঘর থেকে দুনিয়াতে আসছি। এখানে যতটা পোলাপান আসছে সবাই মায়ের পেট থেকে দুনিয়ার মধ্যে আসছে। আম্মা, ও মা গো, একটা কথা তোমারে বলে দিয়ে যাই। আমার নবী, আপনার নবী বলেছেন, পুরুষ হোক অথবা নারী হোক, তোমরা দুইটা জিনিসের প্রতি সতর্ক থাকবা। একটা হলো চোখ, একটা হলো সতীত্ব। এই চোখ যে মনের কথা বলে, এই চোখ দিয়ে মানুষের বিভিন্ন খায়েশ পয়দা হয়, এরপরে সে নিজের ইজ্জতকে বিলীন করে দেয়। এই জন্য যুবক, আমার নবী, আপনার নবী বলেছেন, দায়ুস কোনদিন জান্নাতে যাবে না। এই মেয়েটা ডাক দিয়ে কয়, আমি আমার বাবারে নিয়ে যদি ঘর থেকে বের হয়ে যাই, হয়তো আমার জমলায় থাকতে হবে, আর না হয় আমার বাড়ি বাড়ি এলাকায় এলাকায় ঘুরতে হবে, রাস্তাঘাটে। তাইলে তো আমি দায়ুসের খাতায় নাম উঠে যাবে। এই কথাটা বইলাও মেয়েটা তখন চিন্তায় পড়ে গেছে। এবার গভীর রজনীতে দুইটা চোখের পানি ফালাইয়া দিছে। এই আমার বোয়ালখালীর বন্ধু, ও গৌসিয়া কমিটি বাংলাদেশ মনোপাড়া শাখার উদ্যোগের কর্মীরা, একটা কথা বলে দিয়ে যায়, একটা কথা বলে দিয়ে যায়। জীবনে যদি জিরো দিকে হিরো হতে চাও, তাহিরিকে যদি একটা মিনিটের জন্য ভালোবাসো, আজকে 2টা ঘন্টা ঘরের মধ্যে বসে রাইখা, অনেকক্ষণ সময় ফুলাপানগুলো বিভিন্ন দাবি নিয়ে আমার সামনে গেছে। আমি সবার দাবি ধৈর্যের সাথে পূরণ করেছি। ওই দাবির লক্ষ্যে আমি তোমাকে একটা দাবি করতে চাই। যুবক, একটা দাবি তোমার কাছে আমি করতে চাই। আমি তাহিরিকে যদি প্রশ্ন করো, হাজার হাজার মানুষ তোমার পিছনে ঘোরে, পিছনে রহস্যটা কি? তুমি ওয়াজ করো, হাজার মানুষ, লাখো মানুষ আসে, তার পিছনে কারণটা কি? আমি বলবো, আমার এলেম নাই, আমার কালাম নাই, আমি এই মাদ্রাসায় পড়লেও ভালো করে পড়ি নাই, আমার কোনো কিছু নাই, কোনো কিছু এলেম নাই, কালাম নাই, কিছু নাই, তবে একটা ভালোবাসা বুকের মধ্যে লইয়া ঘুরি। আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না, আমি কেমনে কথাগুলো বলবো আমি জানি না। ছিলেন ভাই আমার পাশে বসে আছে, আমার ভাই মুজাম্মেল হক ভুইয়া ছিলেন বোয়ালখালী, তারা বসে আছে। এ বাবা রে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আমার ডান পাশে বসা, আমার মেয়র বোয়ালখালী পৌরসভার মেয়র আমার ডান বাম পাশে বসা, আমার ভাই হাজী আবু কালাম আবু ভাই আমার পাশে বসা, আর একজন আল্লাহর ওলি বসা। এইভাবে অসংখ্য ওলি আল্লাহ মাহফিলে এসেছেন। হে বন্ধু রে, আমারে যদি বলো কোথায় দিকে আমি কথা কই, আমি বলবো আমি এলেমের জোরে কথা বলার সাহস নিয়ে আমি আসি না। আমি একটা সাহস বুকের গলার মালা বানাই, এটা হলো আমার মা দুঃখিনীর দোয়া, দোয়া, দোয়া। হয়েছিলেন ভাই মার্চ মাসের 20 তারিখ, 5 তারিখে 2020 মার্চের 5 তারিখে আমার আব্বা বিদায় হয়ে গেছে। কত জায়গায় যায়, কত বুড়া বেড়াইদের চেহারার পাল চাইয়া থাকি, কিন্তু আমার আব্বার মতো লাগে না। আমি তো মনে করি প্রত্যেকটা সন্তান তার বাবারে নিয়ে এই স্বপ্ন দেখে। এই জন্য যুবক, পৃথিবীর কত আপন দেখবি, তোর মার মতো হবে না। পৃথিবীর কত আপন দেখবি, তোর বাবার মতো হবে না রে। যুবকের তোর কি ওয়াজ করবো? আমার অনেকে কি ওয়াজের ভিতরে শুধু মায়ের ওয়াজ কেন করি? আমি 5 মিনিট মার ওয়াজ না করলে মনে হয় আমি কিছুই ওয়াজ করি নাই রে। কারণ মায়ের দোয়ায় সন্তান ওলি হয়ে যায়। মেয়র আবু ভাই, কেমনে মেয়র হইছো? টাকার জোরে মেয়র হইছো তিনি বলবেন না, ক্ষমতার জোরে মেয়র হইছো তিনি বলবেন না। তাহিরি ভাই, একমাত্র আমার মা বাবার দুয়ার কারণে। এই
এই জন্য যুবক ভাইরা মেয়েটা বাবারে ফালাইতে পারে না। সত্যিকার সন্তান বাবারে কখনো কষ্ট দেয় না। বাবা যদি শাসনও করে বাবারে দমক দেয় না, মা যদি শাসনও করে মারে দমক দেয় না। এই মেয়েটা কয় আমার বাবা যদিও বিধর্মী হয় কিন্তু আমি তো নবীর কালিমা পড়ে মুসলমান হয়েছি। ও আল্লাহ, আমার আব্বারে আমি কি করব? এই কথা বইলা শেষ রজনীতে দুইটা চোখের পানি বালাইয়া দিয়ে কয় আল্লাহ আমি কোথায় যাবো, আমার রাস্তা বাতায়া দাও। গভীর রজনীতে ও বুয়াল কালীর মানুষ তোর কি মনে আছে কিনা আমি জানি না, তুই বিদেশ যাইবি, 7 লক্ষ টাকা লাগে, 3 লক্ষ জোগাড় করলো, 4 লক্ষ ঋণ করলো, তোরে বাবা বুঝতে দেয় না। ফর্ম ফিলাপের টাকা দিছ বাবা তোরে বুঝতে দেয় নাই, টাকাটা ঋণ কইরা না দিছে। তুই রাতের বেলা মা আর বাবা একসাথে শুয়া শুয়া কি কই জানেননি? আমি 4 লক্ষ টাকা ঋণ আনছি, আমি 1 লক্ষ টাকা ঋণ আনছি। তখন আমার মা আমার বাবারে এইভাবে সান্ত্বনা দিছে, চিন্তা করেন না, আমার ফুলা যায় আল্লাহ ব্যবস্থা করে দিব। কিন্তু সন্তান বন্ধু বান্ধব নিয়ে পার্টি খাইতেছে, কিন্তু কাপড় কিনতেছে, বন্ধু লইয়া আড্ডা মারতেছে, কালকে যাইবো গা, আগামীকাল ঘরের দরজায় নোহা গাড়ি হাজির, এয়ারপোর্টে চলে যাইব। বাবাটা গেঞ্জিটা পরে ঘরের মধ্যে বইয়া রয়েছে, গেঞ্জিটা পরে। আমি আমার ভাইয়ের কথা কইতেছি, আমি দেখছি, আমি আমার আপন ভাইয়ের কথা বলতেছি। আপা একটা গেঞ্জি বইয়া বইয়া রয়েছে, আমাকে চিন্তা করেন কি লেগে? আপনি চিন্তা করেন কেন? আমার পোলা পিঠের সাহেব আল্লাহ বসলে দিবই। এই কথা বলার পরে মা সাহস নিয়ে বিদায় দেয়। এবার বিদায় দেওয়ার পরে সন্তান যায় গাড়ির মধ্যে উঠে, মা দরজা দিকা এইভাবে সন্তানের বিদায় দিয়া ঘরের কোনায় যায়, যাই নামাজটা লইয়া বইয়া গেছে। দুপুর বেলার খাওয়ানোর টাইম এসে মা খায় না, মাগরিবের নামাজ এসে খায় না। সন্তান বিমানে উঠছে, ডাক দিয়ে কয় মা খাও না কেন? আমার জাদুমণি গিয়া পড়ছে কি আমি তো জানি না। 6টা ঘন্টা ভরে অপেক্ষা করে যখন সন্তান যায় বিদেশ থেকে যে আমি গেছি, মা তখন যাই নামাজ দিয়ে ওইটা চাইলা ভাত খা, এও ভালো করে খায় না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। ছেলে যখন, এই গজলটা চট্টগ্রাম কখনো বলি নাই, বলেন তো একটু, আজকে বল খেলে বলে যায়, কষ্ট নিয়েন না, এইগুলোর নিয়ে খারাপ মন্তব্য করেন না। রাতের বেলা ঘুমের ঘরে শুইনা শুইনা চোখের পানি ফালায়। আরে আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের মতো না। হাই হাই ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। হয় হয় ছেলে যখন যাই বিদেশে, মায়ের চোখের পানি বালিশ ভিজে গো। ওর ছেলের মুখ দেখিলে মায়ের কোনো দুঃখ থাকে না, মায়ের মতো না। আমি যেদিকে চাই আমার মাকে ছাড়া অন্য কিছু দেখি না, মায়ের
মতো না। একটা জবান বন্ধ রাখবেন না। কথায় কথায় আমি কোথায় যেন চলে গেছি। মেয়েটা ডাক দিয়ে জগৎবাসী, আমার আব্বা আমি তো ফালাইতাম পারি না। হে যুবক, মেয়েটা রাতের বেলায় চোখের পানি ফালাইয়া আপনার আওয়াজ করে বলুন, আশিকের চোখের পানির দাম কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইউদহাকু ক্বালিলা ওয়ালইয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, বেশি বেশি করে কান্দো, কম কম করে হাসো। এই যুবকের দল, এবার মেয়েটা চোখের, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। বিদায় বেলা তাহাজ্জুদ নামাজের টাইম হয়ে যেতেছে, একটু তাকান ভাই আমার। আমি যাবো আর কখন আসি আমি জানি না। একটা কথা বলে দেয়া যায়, মারে কান্দাইন না, বাবারে কান্দাইন না। বাবারে কান্দাইলে সুখ পাইতেন না, মারে কান্দাইলে সুখ পাইতেন না। এবার মেয়েটা চোখের পানি ফালায়, গো তোমার মতো দয়ার সাগর আর তো কেউ নাই, আমি বান্দা দয়া ভিক্ষা চাই। একটা জবান বন্ধ রাখবেন না। কথাই কথাই সেখানে চলে গেলাম রে আব্বু। এবার মেয়েটা রাতের বেলা ঘুমায়া গেল। ঘুমের ঘুড়ি স্বপ্ন দেখেন। সেদিনও বাইজিদের কথাটা তুলছিলাম, শেষ করতে পারি নাই। সেই দিনও বাইজিদের কথাটা তুলছিলাম, শেষ করতে পারি নাই। এ যুবক, এবার মেয়েটা ঘুমের ঘরে স্বপ্ন দেখেন, কে যেন তারে এসে ডাক দিয়া কয়, মা মারি তোমার দুনিয়ার ওষুধ বাইকটা তোর বাবার চোখের মধ্যে লাগাইলেও কাজ হবে না। তোর বাবার চোখ ভালো হওয়ার জন্য একটা ওষুধ আছে। ও এই ওষুধটা কি? একটা মাত্র ওষুধ আছে। ওষুধটা হইল, যেই নবীরে মারার জন্ম গেছে ওই নবীর কদম মুবারকের তুলা মুবারক লাগাইলে চোখ দুইটা ভালো হয়ে যাবে। এবার মেয়েটাও ঘুম থেকে লাফ মাইরা ওইটা গেল। উঠার পরে কয়, আমি কি করব? আমার নবী দুলা মোবারক দিবনি? কয়, না না, নবী দিবে না, কারণ নবীরে তো মারার জন্য আমার আব্বা গেছে, কিন্তু আমার নবী দিবে না। এরপর যারা ইমানদার, একটা ইমানি সিদ্ধান্ত আল্লাহ তাদের ব্রেইনে ঢুকাইয়া দেয়। ওই মেয়েটা ডাক দিয়া কয়, আমার নবী অবশ্যই দিবে। একবার কয় নবী দিবে না, আরেকবার কয় নবী অবশ্যই দিবে, কারণ আমার নবী তো গজবের নবী না, আমার নবী হইল রহমাতুল লিল আলামিন। আর জবান করে বল আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তেলাওয়াত করলে খারাপ লাগে? এখন তেলাওয়াতটা আবার করব, আমার নবীর শান, সর্বোচ্চ শান। একটু জোর খুলে বলবেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ঘোষণা খা। মেয়েটা কই, নবী আমার অবশ্যই দিবে, নবী রাহমাতাল লিল আলামিন। গেলেন নবীর কাছে, নবী গো, আমার আব্বা আপনারে মারতে এসে আমার বাবার দুইটা চোখ অন্ধ হয়ে গেছে। মেহেরবানি করে কত ওষুধ লাগালাম, চোখ তো আর ভালো হয় না। মেহেরবানি করে স্বপ্নে আদিষ্ট হয়েছি, আপনার কদম মুবারকের ধুলা মুবারক ঔষধ হিসাবে বাবার চোখের মধ্যে লাগিয়েছি, আপনি দয়া করে একটু দিবেন। রাসূল বলেন, নাও, নিয়ে নাও। এবার ধুলা মুবারক নিয়ে বাবার চোখের মধ্যে লাগানোর সাথে সাথে বাবা ডাক দিয়ে, কি মাগো, কত ওষুধ চোখের মধ্যে লাগালি, লাগানোর সাথে সাথে জ্বলতে শুরু করতো, এক কোন ওষুধ লাগাইলি, চোখে দেওয়ার সাথে সাথে ঠান্ডা লাগতেছে। মেয়ে ডাক দিয়ে, কি বাবা আপনি দেখেন কিনা দেখেন তো। মেয়ের বাবা ডাক দিয়ে, মা আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি।
নবী কি আমাদের মতো? বললে ইমান থাকবো? নবী আমার মতো হবে কিভাবে? এই ঘটনাটা এই 10 মিনিট বলার উদ্দেশ্য হলো, যেই নবীর ধুলা মুবারকই আমাদের মতো নয়, সেই নবী কিভাবে আমাদের মতো হয়? কথা বলুন, ঠিক কিনা বলুন? নবীর কদম মুবারকের ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগিয়েছে, অন্ধ চক্ষু কালো হয়ে গেছে। বাট তোমার পায়ের ধুলা যদি নিয়ে ভালো চোখের মধ্যে দাও, দেখবে ভালো চক্ষু অন্ধ হয়ে গেছে। কথা পরিষ্কার? যেই নবীর পায়ে কদম মুবারকের ধুলা মুবারকের রহস্য যারা বোঝে না, তারা নবীর রহস্য কিভাবে বুঝবে? আমরা নবীর জাত থেকে সিফাত পর্যন্ত সব রহস্য জানি। এই জন্য আমরা রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে আমরা বরদাস্ত করতে পারি না। ঠিক কি না বলেন? আমার সাথে কারা কারা একমত হাত তোলেন? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আরো যখন জীবন দিতে চাই কি চাই না? শুনুন, একটা কথা শুনুন, আমি একটা কথা বলি, আমি একটা নতুন চমক দিতে চাই এই বোয়ালখালীর জমিনে। থ্যাংক ইউ। ফোন দিও। হ্যাঁ, আচ্ছা, সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন। আমার নিজের হাতে লেখা একটা গজল গাবো, আমার নবীর সঙ্গে তুলনা। এই কথা মানে নবীর সঙ্গে তুলনা, নবীর সঙ্গে তুলনা। তুলনা দিলে কি ইমান থাকবে? মাত্র এই কয়েকটা অ্যান্ড্রয়েড সেল চালান আপনারা? আমি বুঝলাম না মিয়া সাহেব, অনেক তো দেখা যাচ্ছে, আরো চলবে ইনশাআল্লাহ, আরো হবে ইনশাআল্লাহ। সবাই জানান, সবাই জানান, এক প্রভাব রাখবে না ইনশাআল্লাহ। একটা সবাই দাঁড়াবেন, হাতটা দাঁড়ান দিলে কেমন লাগে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন আধার গড়ে তুমি মুদের পারের তরি, তুমি তুমি নিদানে তরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশা, তাই তো তোমায় বাসি ভালো, তুমি তাই তো তোমায় বাসি ভালো, হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের ফুলদানিতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বদর আছে খন্দক আছে উহুদের পাহাড়, নবীর লাগি মন পাড়া ব্যথার পাহাড়। ঠিক কিনা বলে?
খন্দ কাছে উহুদের পাহাড় নবীর লাগি বোয়াল খালি ব্যথার পাহাড় মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা বলো না মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা আহা জান মদিনা আহা প্রাণ মদিনা আহা জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই রে ভোলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা আমার প্রাণ মদিনা ভুলে যেতে চাই চাই রে ভোলা যায় না ভুলে যেতে চাইলে ভোলা যায় না কি আপনার খারাপ লাগছে? নবীর রহস্য কি বোঝা যায়? আরে নামাজ রোজা হজ যাকাতের এটি তো পরের সাবজেক্ট, কিন্তু হাকিকত আছে না নাই? এই হাকিকতের প্রেম সাগরে ডুব দাও, তাহলে আমার নবীর রহস্য খুঁজে পাবে, আর না হয় খুঁজে পাওয়া সম্ভব সম্ভব। সবচেয়ে বড় রহস্য হলো নবীর মেরাজ। যদি হায়াতে বাচ্চা দেখে কোনোদিন বল খালি আসি মেরাজ কারে তো বুঝাইয়া দিয়ে নবী ইনশাআল্লাহ যদি বেঁচে থাকি। এই শুনুন, একটা ভোট নিতে চাই বোয়ালখালী পৌরসভার মেয়র ভাইকে, আবু ভাইকে সামনে রেখে বলতে চাই, আমি যতক্ষণ কথা বলেছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলেছি? তোর মুখ লড়ছে না, কি হইছে? এই সমস্যা কি তোমার? তুমি সামনে বসে চুপ করে বলে খাওয়া গেলে গা দিয়ে মোদের দিস করে দিস ম্যানেজ করে পাগলা। আমি তখন করি না, বলিস না, অস্ত্র তোমার ট্রেনিং তো মাথা দিয়েছি। এই কোরআন সুন্নাহ যুক্তির বাইরে কি একটি কথা বলছি? তাহলে আমি একটি কথা কয়েকটা প্রস্তাব করব, উত্তর জোরে জোরে দিবেন। নবীর মহব্বত চাই কি চাই না? আল্লাহর ইবাদত চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, একটা আইন পাস করছে, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে 6 মাসের জেল। ইফতিজার আছে না নাই? স্কুল ছুটি দিলে 3 রাস্তার মোড়ে তরই যায় বইতস মোবাইল ব্যাঙ্গাল আমাদের দিস করে দিল। এই আমার বোনকে ডিস্টার্ব করলে আমার গায়ে কষ্ট লাগতেই পারে, ঠিক কি না বলে? আপনার বোনকে ডিস্টার্ব করলে আপনার আরাম লাগবে, ঠিক কি না? কি নিজেরটা শুলো না, পরেরটা সারা না গেলে গা, এটা এমন নয়, এটা বুঝতে হবে, বুঝে নিতে হয়। আমার বোন যদি তোমার দ্বারা নিরাপদ হয়, তোমার বোন আরেকজনের দ্বারা নিরাপদ হবে, কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা ঘরের অভিভাবককে প্রাইম মিনিস্টার হয়ে যেতে হবে। আপনার ছেলেকে আপনি দেখে রাখতে হবে, আপনার মেয়েকে আপনি দেখে রাখতে হবে। এই জন্য বাবারা বলতে চায়, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিয়েছি, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে, ইফটিজিং করে, তাহলে তার 6 মাসের জেল হবে। আজকের বোয়ালখালীর জমিন থেকে মেয়র মহোদয়ের মাধ্যমে আমি আর একটি স্মারকলিপি দিতে চাই। হ্যাঁ মমতা প্রধানমন্ত্রী, আপনাকে বলে দিতে চাই, আপনি যদি রাষ্ট্রের প্রধান হয়ে থাকেন, আপনি রাষ্ট্রের প্রধান, কিন্তু একটা প্রস্তাব আমাদের কাছ থেকে নিতে হবে, সেটা হলো আপনি আইন পাস করেছেন, কোন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে ছেলের 6 মাসের জেল হবে। আপনি আরেকটা আইন পাস করুন, কোন মেয়ে যদি রাস্তাঘাটে বেপরদায় চলাফেরা করে তাকেও 6 মাসের জেল হবে। আল্লাহু আকবার বলেন। ল ইজ নো রেসপেক্ট অফ পারসন, আইন কাউকে খাতির করে না। সো ল ইজ ইকুয়াল, আইন সবার জন্য সমান। বিড়ালের সামনে যদি মাছের কাঁটা দেওয়া হয়, মাছ আর বিড়ালকে যদি বলা হয়, ও বিড়াল মামা তুমি মাছের কাঁটা খেও না, বিড়াল বলবে মামা ঘুমিয়ে থাকুন, আমি খাটের নিচে গেলাম। বাজারে সুলাইল কলা নিলে ওই সুলাইল কলার ভিতরে মাছি বসবেই। তো
আপনি রাস্তায় যদি বেপরদায় চলেন, মাঝে মাঝে ইফটিজিং তো হতেই পারে। আপনি ঠিক দুনিয়া ঠিক কথা বলেন, ঠিক কিনা? আমার বিষয় দিছে সূরা নূরের থেকে, এরা চালাক তো, এরা মারাত্মক চালাক। বিষয় একটা দিয়ে শেষ করছে না, আরেকটা লেজ লাগাই দিছে। এটা যদি আমার না কই তাইলে কইব তাহির সাহেব অর্ধেকটা ওয়াজ করে গেছে, অর্ধেকটা ওয়াজ করছে না। দায়ুস কোনোদিন বেহেশতে যাবে না। আজকে আমার মা বোনরা বেশি আধুনিক হওয়ার পিছনে একমাত্র দায়ী হলো স্টার জলসা। ওয়াজ করতেই আজকে ভগবান খালিতে, হ্যাঁ ঠিক কিনা বল? স্টার কিসে সমস্যা আছে? কি প্রবলেম আছে? এই যতক্ষণ তারা সিরিয়াল দেখে, ফজরের নামাজ পড়লে জোহর নামাজটা পড়ে না, জোহর নামাজ পড়লে আসর নামাজ পড়ে না, আর রাতের বেলা যদি এশার নামাজটা না পড়ে, দিনের বেলা আবার এটা উল্টা কাজা পড়ে না। কিন্তু স্টার জল ছাড়া আপনারটা মিস হয়ে গেলে সকাল আবার কাজা আদায় করে। কাহিনী কাকে বলে শুনে যাও। স্টার জলসা হাজি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বউ শাশুড়ির মাঝে শুধু জ্বালা, বউ শাশুড়ির মধ্যে শুধু জ্বালা। ওই শুধু সিরিয়াল নাকি কিরণ মালা? কি স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। বউ শাশুড়ির মধ্যে ঝগড়া লাগে দিন দুপুর, বউ শাশুড়ির মাঝে ঝগড়া লাগে দিন দুপুর, সিরিয়াল বলে জলনুপুর। কিরে আসেনি? এই জন্য স্টার জলসাকে ছাড়বে বন্ধ হবে। যতক্ষণ বোয়ালখালীর মা বোন স্টার জলসা দেখবে, ততক্ষণ যদি এই বোয়ালখালীর মা যদি ততক্ষণ লৌহে মাহফুজের কুরআন তেলাওয়াত করে, তাহলে আমি তাহিরি বলে দিয়ে যাই, শুনে রাখো, তুমি যদি ততক্ষণ কুরআন তেলাওয়াত করো, তোমার পেটের ভিতর থেকে যেই সন্তানটা হবে, এই সন্তানটা হবে বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি, আল্লাহর ওলি। রাগ করে লাভ নাই। কুরআন তেলাওয়াত চাই কি চাই না? আর জোরে বলতে হবে, চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে কি না? এটাই হলো সূরা নূরের আসল কথা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।